হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব পাবদা মাছ। পাবদা মাছের ঝাল রান্না করব। আজকে আমি মাছে বেগুন দেবো। এক সাইডে সব বেগুন পার্শে মাছগুলো আছে, সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো মাছটা বাজার থেকে রান্না করে এবার ওর মধ্যে নুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। পার্শে মাছ আমি অনেকভাবে রান্না করা যায়। পার্শে মাছ আজকে বেগুন দেবো, বেগুন দিয়ে রান্না করব। এই সময় শীতকালে বেশ কচি কচি বেগুন পাওয়া যায়, বীজ থাকে না তাতে। এই কচি বেগুন খেতেই ভালো লাগে। বেশ পাতলা মাছ, মাছের কোনো কাটাও নেই, খেতেও ভালো। কড়ার মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। অল্প অল্প করে মাছগুলো দেবো, অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে নিচ্ছি। এই মাছে বেশি তেলের প্রয়োজন হয় না, সামান্য তেলেতেই মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। সামান্য তেলে ভালো মতো মাছ ভাজা হয়ে যাবে। আপনারা যে সর্ষের তেল দিয়ে আমি রান্না করি, আপনারা যে তেলে রান্না করতে পছন্দ করেন সেই তেলে রান্না করবেন। তবে সর্ষের তেলে যে কোনো মাছ রান্না করতে খুব স্বাদু হয়, সুস্বাদু হয়। আমরা বাঙালিরা এই সর্ষের তেলটা বেশি পছন্দ করি। আমরা এই পাবদা মাছটাও আমাদের খুবই পছন্দের মাছ। যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই মাছগুলো বেশি প্রায় রান্না হয়ে থাকে। বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশন হোক, বাড়িতে বেশিরভাগ পাবদা মাছের পদ হয়ে থাকে। রান্না করতে বেশি ঝামেলাও নেই, মাছ রান্না করতে বেশি ঝামেলাও হয় না। কড়াতে দিলে তাড়াতাড়ি মাছটা ভাজা হয়ে যায়, উল্টে পাল্টে দিয়ে দিলে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়, বেশি টাইমও লাগে না। এই মাছ ছোটোরাও খেতে পারে, যেহেতু কাটা নেই, একটা কাটা, ছোটোরাও খেতে পারে। কাটার অসুবিধা হয় না, কাটা লাগে না। বয়স্ক মানুষরাও খেতে পারবে এই মাছ। মোটামুটি সব বয়সের মানুষরাই আমরা খেতে পারবো। মাছগুলো আমি এক এক করে সমস্ত মাছ, যে কটা মাছ নিয়েছিলাম সমস্ত মাছগুলো আমি এক এক করে মাছ ভেজে নিচ্ছি। মাছ ভেজে রান্না করা ভালো। কোনো কোনো মাছ আমরা পাতুরি করি, কিন্তু এই মাছটা আমি ভেজে রান্না করেছি। আমার চ্যানেলে বিভিন্ন রকম মাছের রেসিপির চ্যানেল আছে, আপনারা ভিজিট করে যান, দেখে যান। সমস্ত রকম মাছ আমার এই চ্যানেলে আছে। এমনিতে বাঙালি আমরা সব রকম মাছই খেয়ে থাকি, ছোটো মাছ বড় মাছ সব রকম মাছই খেয়ে থাকি। কোনো মাছে আমাদের অসুবিধা হয় না। মাছে ভাতে বাঙালি। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কমেন্টে যেন আমার খুবই বসে থাকি। বাড়িতে মাছ আমার বাড়িতে রান্না করে দেখুন, অনেকেই আমরা এই মাছ রান্না করে থাকেন। প্রতিটা ঘরে ঘরে এরকম মাছ একসঙ্গে রান্না হবেই। বেশি রান্না করতে কিন্তু বেশি টাইম লাগবে না, চটপট করে আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এর জন্য মশলাটা করে নিতে হবে। মাছ ভাজতে ভাজতে মশলাটা আমি করে নেব। এই মশলার জন্য গোটা সাদা জিরে নিয়েছি, কালো জিরে, সর্ষে, সাদা সর্ষে, লাল সর্ষে এবং পোস্ত মিশিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এর উপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প পেঁয়াজ দেবো, টমেটো, সব আমি একসঙ্গেই পেস্ট করে নেব। একসঙ্গে পেস্ট করতে গেলে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি চটপট। আজকালকার কারোর হাতে সময় নেই বেশি, তাড়াতাড়ি রান্না করে দিই। সমস্ত কিছু আমি একবারে দিয়ে দিলাম, একসঙ্গে পেস্ট করবো। সামান্য কিছুটা আদাও দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। লাল সর্ষে কালো দিলাম কেন, বেশি দিতে হবে না, সাদা সর্ষে এই জন্য মিশিয়ে দিয়েছি। পোস্তটা সঙ্গে দেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে।
এবার আমি কালো জিরা ফোড়ন দিয়ে বেগুনটা আমি বসিয়ে দিলাম। বেগুনটা একটু ভালো করে ভেজে নেবেন। বেগুনটা নেড়ে চেড়ে গ্যাসের আঁচটা কমিয়ে বেগুনটা একটু ভালো করে ভেজে নেবেন। এবার বেগুন দিলে খেতে খুবই ভালো লাগে। এই বীজহীন বেগুন, কোনো অ্যালার্জিও হবে না। এই বেগুন খেলে কোনো অ্যালার্জি হওয়ার সম্ভাবনা নেই। যাদের বেগুনের অ্যালার্জি, তাদের যারা বীজহীন খাবেন এরকম বেগুন, তাদের সমস্যা হবে না। হলুদটা দিয়ে দিলাম আমি। হলুদটা দিয়ে আবার বেশ খানিকক্ষণ ধরে নাড়ছি। ভালো মতো বেগুনটার মধ্যে হলুদটা মিশিয়ে নিচ্ছি। এই করতে করতে বেগুনটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি পেস্টটা তৈরি করেছিলাম, ওই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়তে হবে। দিয়ে আবার আমি এর সঙ্গে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে সবই যেহেতু আছে, কাঁচা লঙ্কাও আছে, আদাও দিয়েছি, সবই দিয়েছি, আর কিছু দেওয়ার প্রয়োজন হবে না। এবার দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে নেড়ে দিয়েছি। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম যাতে কালারের জন্য। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালের জন্য একটু কাঁচা লঙ্কাই দিয়েছি। একটু রঙ আনার জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম। যেটাতে যে লঙ্কাতে ঝাল হয় না, কালার হয়, সেই রকম লঙ্কা দেবেন। কাশ্মীরি লঙ্কা দেবেন, তাহলে ঝাল হবে না, কালারটা আসবে। দেখুন সুন্দর বেগুনটা নরম হয়ে গেছে, মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে। তেলটা যখন বেগুন বেরিয়ে এসছে, তখন আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। বেশি নুন দেওয়ার দরকার নেই। বেগুন যেহেতু নরম হয়ে আছে, বেগুনের এমনি কমে গেছে, পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। দিয়ে আবার করে নাড়িয়ে দিচ্ছি। আমার তেল বেরিয়ে এসছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি জলটা দিয়ে দিতে দেবেন। মাছ অনুযায়ী আপনারা জল দিয়ে দেবেন। ঝোলটা একটু ভালো করে দিয়ে ভালো করে ফুটতে দেবেন। ঝোলটা যখন ভালো করে ফুটছে, তার আগে মাছটা দেবেন না। এবার বেগুন দেখুন সিদ্ধ হচ্ছে কিনা। বেগুনটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা যেহেতু পাতলা মাছ, ওটা চটপট হয়ে যাবে। মাছ হতে বেশি টাইমও নেবে না, মাছের মশলা ঢুকতে বেশি টাইমও লাগবে না। সমস্ত মাছগুলো দিয়ে যদি একটু ঢাকা দিতে পারেন, এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে, তাহলে খুব মাছটা তাড়াতাড়ি চটপট রান্না হয়ে যাবে। তাড়াতাড়ি ভালো মতো ঢুকে যাবে, মশলাটা ভালো মতো ঢুকে যাবে। ঝাল তেল নুন ভালো মতো মিশে গেলে তবেই একমাত্র খেতে স্বাদ হবে। ঝোলটা ভালো মতো ফুটতে দেবেন। ফুটে যেন ভালো মতো মাছগুলো যাতে নরম হয়ে আসে, এই সময় একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবেন। ভালো গন্ধটা এই সময় বেরোবে। রেডি হয়ে গেছে আমার ঝাল, পাবদা মাছের ঝাল। খেতে কিন্তু অপূর্ব। আর বাড়িতে অবশ্যই বানাবেন।